ছন্দে ABC শিখবেন? সবাই শিখবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন, এতে আল্লাহ সবার মালিক যিনি, সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি, সারা বিশ্বের সব কিছু। দুটি আঙ্গুল ফাঁক করলে যেমন দেখা যায়, দুটি আঙ্গুল ফাঁক করলে মাঝে একটা দাগ দিলে এ হয়ে যায়, মাঝে একটা দাগ দিলে এ। দেখি এ, দেখি কোথায়, দেখি এ, দেখি সবার হাতে আছে, হাত বার করুন। হ্যাঁ, এতে আল্লাহ সবার মালিক যিনি, সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি, দুটি আঙ্গুল ফাঁক করলে যেমন দেখা যায়, মাঝে একটা দাগ দিলে এ হয়ে যায়। এই বিতে বান্দা, গোলাম যাকে কয়, দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয়, এই সব মানুষ আল্লাহর গোলাম। ডাটি ছাড়া চশমা যেমন দেখা যায়, ডাটি ছাড়া চশমা যেমন দেখা, অবিকল বি অক্ষর তেমন দেখা যায়, অবিকল বি অক্ষর। ঠিক কিনা বলেন? এই যে বি দেখছেন সবাই, ঠিক কিনা বলেন? বি সবার হাতে। এক ছেলে বলছে আমার দাদার চোখে বি আছে। দাদার চোখে কি আছে? বি আছে। সিতে ক্যাপ, বাংলায় টুপি বলা হয়, টুপি মাথায় দিয়ে সবার নামাজ পড়তে হয়। আচ্ছা, গোল করলে ইংরেজিতে ও হয়ে যায়, গোল করলে ইংরেজিতে ও হয়ে যায়। ডানে একটু মুছে দিলে সি হয়ে যায়, ডানে একটু মুছে দিলে। গোল করলে ইংরেজিতে ও হয়ে যায়, গোল করলে। ডানে একটু মুছে দিলে কি হয়ে যায়, ডানে একটু মুছে হ্যাঁ সি হয়ে যায়। বলেন, ডিতে ডে, বাংলায় দিন বলা হয়, দিনে রাত্রে 5 বার নামাজ পড়তে হয়। আমরা একটা বি লিখবো। কি লিখবো? এই যে বি। বলেন, বি, বি এর মাঝের অংশ যদি মুছে দেয়, বি এর মাঝের অংশ যদি মুছে যায়, বি অক্ষর সাথে সাথে ডি হয়ে যায়, অক্ষর সাথে সাথে ডি হয়ে। হ্যাঁ, ডিতে ডে। বলেন, ডিতে বাংলায় দিন বলা হয়, দিনে রাত্রে কয়বার নামাজ পড়তে হয়। আপনারা কে কে 5 বার নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ হাত দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ, অনেকে হাত তুলছে। মারহাবা, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা। কয়েক তো পড়বো আবার। এবার দেখেন, ইতে ইমানদার, ইমানদার তিনি, আল্লাহ রসুলের আদেশ মেনে চলেন যিনি। খাড়া দাগের, হ্যাঁ খাড়া দাগের ডান পাশে উপর নিচে মাঝে, খাড়া দাগের ডান পাশে উপর 3টি দাগ এঁকে দিলে ই হয়ে যাবে। খাড়া দাগের ডান পাশে, বলেন খাড়া দাগের ডান পাশে, উপর নিচে মাঝে 3টি দাগ এঁকে দিলে ই হয়ে যাবে। কি হবে? ই হয়ে যাবে। হ্যাঁ, ইতে ইমানদার। হ্যাঁ, এবার আমরা পড়বো এফ। এফ তে ফাদার,
বাংলায় পিতা কয়, হ্যাঁ, আল্লাহর পরে পিতা মাতার আদেশ মানতে হয়। আমার আল্লাহ বলেছেন রব্বির হামহুমা, বলেন বলেন রব্বির, বলেন রব্বির হামহুমা কামা, মাশাআল্লাহ, এরা তো বার করে, আপনারা তো ভালোই পারতেছেন। আবার বলেন রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, আমার রব, আমার আল্লাহ, আমার আব্বা আমার প্রতি রহম করুন, যেমনি ভাবে শৈশবকালে তারা আমাদেরকে প্রতিপালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এফতে ফাদার, বাংলায় পিতা কয়, আল্লাহর পরে পিতা মাতার আদেশ মানতে হয়। আল্লাহর পরে, হ্যাঁ, ইয়ের নিচের দাগ যখন মুছে দিবে, বলেন ই অক্ষর সাথে সাথে এফ হয়ে যাবে, ই অক্ষর সাথে সাথে কি হয়ে যাবে, হ্যাঁ, এই বইটা লিখেছেন আমাদের ওস্তাদ হযরত মাওলানা কারি রমজান আলী সাহেব হুজুর, খুব সুন্দর একটা বই লিখেছেন। দেখেন, এই জিতে গার্ডেন, বাংলায় বাগান কয়, গার্ডেন মানে বাগান, গার্ডেন মানে কি, জিতে গার্ডেন, বাংলায় বাগান কয়, সকল কিছুর প্রভু আল্লাহ, অন্য কেহ নয়। সি এর নিচের মাথা যদি খাড়া হয়, মোটা করে মাত্রা দিলে জি হয়ে যায়। সি এর নিচের মাথা যদি খাড়া হয়, এই দেখেন, এটা সি লিখলাম, কি লিখলাম, এই সি এর নিচের মাথা যদি খাড়া হয়, সি এর নিচের মাথা যদি, হ্যাঁ, তারপরে মোটা করে মাত্রা দিলে জি হয়ে যায়, মোটা করে মাত্রা দিলে জি হয়ে গেছে, কি হয়েছে বলেন, জি হয়ে গেছে, জি, হ্যাঁ। এই তাহলে আমরা জি শিখলাম, ঠিক আছে। এইস্তে হ্যাবেন, বেহেশত যাকে কয়, এইস্তে হ্যাবেন, বেহেশত যাকে কয়, আরবিতে জান্নাতে চির শান্তিময়, আরবিতে জান্নাতে চির শান্তিময়। খাড়া দুটি দাগের মাঝে পাথালে দাগ দিয়ে সুন্দর একটি এই চোখর দাও না লিখিয়ে, খাড়া দুটি দাগের মাঝে পাথালে দাগ দিয়ে, পাথালে মানে এই দিক দিয়ে ডাইরেক্ট দাগ, সুন্দর একটি এই চোখর দাও না লিখিয়ে, এই চোখর দাও না লিখিয়ে, তাহলে দুটো খাড়া দাগ দিবেন, দিয়া পাথালে একটু দাগ দিয়ে দিবেন, তাহলে এইস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আবরার ভাই আপনার মাদ্রাসার নাম বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসায় আমাদের ছাত্ররা এখানে ছন্দে ছন্দে মনের আনন্দে আরবি ইংলিশ সব পড়তেছে। এটা কদমতলী রিভার ভিউ হাউজিং, সাবেক চান টেক্সটাইল, মোবাইল নাম্বার 01403256780। এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসবেন, বাচ্চাদের ভর্তি করবেন, আবাসিক খাওয়া থাকার সুব্যবস্থা আছে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আর যারা হয়তো গরিব এতিম যদি কেউ থাকে তাদের জন্য কিছু স্যাক্রিফাইস করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন সবাই।